মা, তোমার নাম কি? জি, আমি রাহুল। মান্ডি, জুসের গ্লাসটা দে তো। আমার মনে হয় ওদেরকে একটু একা কথা বলতে। ওকে নিয়ে বারান্দা যাও, আমাদের বারান্দাটা খুব সুন্দর। Now tell me, why should I marry you? Because I love you. You are super funny. তুই বলছিলি যে তুই স্কুলে প্রতি ক্লাসে ইংরেজিতে ফেল কর। তোদের সাথে থাকলে আমার মন মেজাজ আরো খারাপ হয়ে যায়। আমি গেলাম। আল্লাহ, আমার জীবনে কি প্রেম আসবে না? কি আপনি? আমার পেছনে গুন্ডা, আমি তাতে গাড়ি স্টার্ট দেন। আপনার পেছনে গুন্ডাটা আমি কি করব? যা করে তারাই করবে। আপনাকে যদি ভাই আপনাকে মারবে আর আমাকে ধরে নিয়ে যাবে, আপনি গাড়ি স্টার্ট দেন। আমাকে কেন মারবে? চলে আসতেছে উঠে। এরাই? আচ্ছা, ওনারা কারা? আমার ভাই। আপনি না বললেন গুন্ডারা আপনাকে তাড়া করছে? আমার ভাইরাই তো গুন্ডা। তো আপনার গুন্ডা ভাইরা আপনাকে কেন তাড়া করছিল? আমি ওর বিয়ের হাসি থেকে পালিয়ে এসেছি। মানে ভাগলেন, মানে এখন কি বয়ফ্রেন্ডের কাছে যাবেন? আমার বয়ফ্রেন্ডই নাই। আমার ভাইরা আমার জন্য যে ছেলে ঠিক করেছে বিয়ে দিবি, সেই ছেলেকে আমার পছন্দই হয়। কেমন ছেলে পছন্দ? আপনি কিন্তু অনেক বেশি কথা বলছেন। আপনি গাড়িটা থামান। গাড়ি থামান। গুড। আসলেই চলে যাচ্ছেন? নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। মানে আমার যে ফ্রেন্ডের আসার কথা ছিল, ও তো এখন ফোন ধরছে না, তাই একটু মানে ঝামেলাই হয়ে গেল আর কি। বলেন, আমি আপনাকে কি হেল্প করতে পারি? এভাবে রাস্তায় তো থাকা সম্ভব না, রাতে থাকার কোনো দোস্ত, পাত্রী পেয়ে গেছি, একদম বিয়ের লেহেঙ্গা পরে রেডি, শুধু কবুল বলা বাকি। এখনো পটাই নাই। পটাইতে হবে, তার ব্যবস্থা করতে হবে তো। টেনশন। আচ্ছা, তখন কেন বললেন যে আমরা দুজন পাড়ায় আসছি? আরে এটা না বললে আম্মু অনেক কোশ্চেন করতো। আচ্ছা, আপনার স্কুল কোনটা ছিল? আদর্শ স্কুল এন্ড কলেজ। আরে আমরা পড়তাম। ওই স্কুলে আমি 2012 সাল পর্যন্ত ছিল। 12 সালে তো আমরাও 6 এ পড়তাম। এই আপনার নাম কি? যখন স্কুলে ছিলাম তখন সবাই আমাকে রিমঝিম ডাকতো। চিনসা বান্ডি বান্ডি। আরে তোমার যে প্রপোজ করলো, তোমার আগে ওকে মার গেল। পার্টি? এখন তো স্মার্ট হইছে, ভালো জব করে। অবশ্য সত্য, তুমি বান্টি আগে থেকে হ্যান্ডসাম। তুমিও আগের থেকে অনেক সুন্দর হয়েছো। ঘুম পাইছে। আমার ফ্রেন্ড আসছে আমাকে নেওয়ার জন্য, আমি এখন চাইতাম। ঠিক আছে, তাহলে যাও, আমি ফোন দিব। ফোন নাম্বার নিয়েছিস? হ্যালো মা। মেয়েটা তো বিয়েতে রাজি হয়েছে। হ্যাঁ? কেন? কেন মানে, তোকে ওদের সবার খুব পছন্দ হয়েছে। ঠিক আছে। হাই, তুই কাল ফোন ধরিসনি কেন? আরে কালকে তো আমি তোর ভাইদের সামনে ছিলাম, আর তখনই তো তোর ফোন আসলো। কার ফোন? আমিও মনে হয়। দেখি। ভাই ভেঙে গেছে। ভেঙে গেছে? বাচ্চি, তোকে তো একটা কথাই বলা হয়নি, আমার না বিয়ে ঠিক হয়ে গেছে। ভালো। তোর ছেলের নাম কি? নাম রাহুল চৌধুরী, কিন্তু আরো একটা নাম আছে। ছেলের ছবি আছে? ছবি দেখা। ছবি আম্মুর কাছে আছে। আচ্ছা, ছবি দেখানো লাগবে না, সামনে সামনে পরিচয় করাই দিস। তোরা একবারই রাজি হয়ে গেল? তোর বাবাকে ফোন করে বিয়ের ডেট সহ পাকা করে ফেলছে। রিয়ার মা বলছিল কি, তোরা আরো 2-1 দিন দেখা করে একদম ফ্রি হয়ে নে। হ্যালো, কি করছো? বসেছিলাম। তুমি? আমাদের ছোটবেলার কথা ভাবছি। কি মনে পড়ছে? আমরা কত হাত ধরে হাঁটাহাঁটি করতাম। আর আমার ভাইদের কাছে যে মাইর খাইতা, সেটা মনে পড়ছে না? প্রেম করলে একটু একটু মায়ের খেতেই হয়। বান্টি, তুমি চেঞ্জ হওনি। শোনো না, বলো না। আমাদের তো আবার একটু দেখা করা দরকার। সেদিন তুমি আমার কাছ থেকে এমন একটা জিনিস নিয়ে গেলে। কি? আমার হার্ট। খুব ফ্লার্ট করা শিখছো। আমরা কাল দেখা করতে পারি? ভেবে তারপর তোমাকে মেসেজ দিচ্ছি। ইউ নো হোয়াট, আমার ছোটবেলা থেকে ইচ্ছে দেশের বাড়ি সেটেল হওয়ার। তাই আমি অলওয়েজ চাইতাম আমি যাকে বিয়ে করব সে যদি একটু ভালো ইংরেজি জানে,
তাহলে তো আর কোনো সমস্যাই থাকবে না। আমি তো ইংরেজি জানি না, ক্লাস 7-এ থাকতে ইংরেজিতে 2বার ফেলও করছিলাম। ওকে, কোনো সমস্যা নেই, আমি শিখিয়ে দিব। আপনি কেন এত কষ্ট করবেন আমার জন্য? আপনি সেদিন এত সুইট করে আই লাভ ইউ বললেন, আমার সেদিনের পর থেকে কতটা কানে ভাসছে। কিন্তু আমি তো বিদেশে যেতে পারবো না। কোনো সমস্যা নেই, আমি দেশে থেকে যাব। মানে আপনার ছোটবেলার শখ? কিন্তু ভালো লাগার মানুষকে পেতে গেলে তো একটু স্যাক্রিফাইস করতেই। আমার অফিস আছে, যেতে হবে। ও ওয়েট, সরি, কিন্তু আমি তো আপনার জন্য কিছুই আনলাম না। ইটস ওকে, আপনি এসেছেন এটাই হাই। মেয়েরা কখনো আগে সেভাবে বসে থাকে? সরি, তোমার জন্য একটা জিনিস কিনতে গিয়েছিলাম। আমি জানি তোমার চকলেট পছন্দ। কে বলেছিল? তোমার মতো এমন একটা চকলেটি মেয়ে যদি চকলেট পছন্দ না করে, তুমি বিয়ে করছো না কেন? আর মনের মতো কাউকে পাচ্ছি না। মনের মতো আসলে কেউ হয় না, বানিয়ে নিতে হয়। তাহলে দেখছি ভালোই কথা শিখেছো, অনেক প্রেম করেছে মনে হচ্ছে। আমার সাথে কে প্রেম করবে? তোমার সাথে কেন প্রেম? তুমি করবা? আমার সাথে প্রেম করলে তোমার বিপদ আছে, শুধু শুধু কষ্ট করো। আমি কষ্ট পেতে ভালোবাসি। তুমি কিন্তু সেই প্রথম দিন থেকে আমার সাথে ফ্লার্ট করছো। কি করো? বই পড়ছি। ও আচ্ছা, শোনো না, তোমাকে শাড়িটা অনেক সুন্দর লাগে। তুমি আমাকে শাড়ি পরা কবে দেখলে? তোমার ফেসবুক প্রোফাইল পিকচারে দেখেছি। তা করো। আচ্ছা, তুমি জানো আমি খুব ভালো ফটোগ্রাফি করি। কিসের ফটোগ্রাফি? গরু, ছাগল, গাধা। না, আমি মানুষের ছবিও খুব ভালো তুলি। আচ্ছা, সেদিন যে আমাদের দেখা হলো, একটা সেলফি পর্যন্ত তুললাম না আমরা। আচ্ছা, অসুবিধা নেই, পরে তুলবো। তাহলে চলো না আমরা আরেকটা বার দেখা করি। আমি কাল শপিং এ যাব, আপনার সাথে থাকলে ভালো লাগবে। না, ঠিক আছে, ঠিক আছে। ওকে। ও হাই। আমি একটু দেরি করে ফেললাম না? ইটস ওকে, কোনো সমস্যা নেই। চলে আসছিস? ও, আমার ফ্রেন্ড চলে আসছে। কোথায় ভাইয়া, কোথায়? হ্যালো ভাইয়া। হ্যালো হ্যালো। আপনি হঠাৎ করে মাস্টার কাপ লাগিয়েছেন কেন? করোনা ভাইরাসের 4th ওয়েভ চলছে। ভাইয়া বোধহয় আমাদের দেখে লজ্জা পাচ্ছে। চেহারাটা শুধু তোকেই দেখাতে তাই। আচ্ছা, অনেক হয়েছে, আপনি ক্যাপটা খুলেন তো। আরে কি তোরা কি দুজন দুজনকে আগে থেকে চিনিস নাকি? না, ঠিক আছে, চলেন শপিং করি। প্লিজ প্লিজ প্লিজ, আমার কথাটা একটু শুনো। এই, কি শুনবো তোমার কথা? ছি 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 ছি, মানে আমি আমার বান্ধবীর ফিয়ান্সের সাথে প্রেম করি? তোমার ভাইদেরকে ছিল না? আমার ভাইরা গুন্ডা মার্কা ভাই। যদি এগুলো জানতে পারি যে তুমি আমার সাথে এগুলো করছো, তোমাকে মাইরা হালুয়া বানাই ফেলবে। হ্যাঁ, খাবো মাইর খাবো। নাও, তুমি আমার সাথে দেখা করো প্লিজ। এটাই লাস্ট। থ্যাংক ইউ। আর রিয়ার সাথে আমার ছিল অ্যারেঞ্জ একটা ব্যাপার। তখনও আমাদের মধ্যে কোনো কিছু কমিটমেন্ট ছিল না। ও আমাকে বলছে যে টাইম লাগবে, আর আমি তো জানতাম না ও রাজি হয়ে যাবে। এই যে মিস্টার বান্টি, আপনার বিয়ে যেহেতু রিয়ার সাথে ঠিক হয়েছে, বিয়ে আপনার রিয়া কি করতে? বিলিভ মি, আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনি এই কথা রিয়াকেও বলে। তুমি যদি আমার কথা না শোনো, আমি কিন্তু আমার পেটে পর্যন্ত ঢুকাই দিব, আমি বললাম। এটা যে বোতা, 1 ঘন্টা ধরে চাপলেও কিচ্ছু হবে না। কোনোভাবে কি সম্ভব না? রিয়া যদি নিজ থেকে বিয়ে ভেঙে দেয়, তাহলে ভাবা যেতে পারে। অনেক ভেবে চিন্তে দেখলাম আসলে শেষ পর্যন্ত কেউই পাশে থাকে না, তবুও জীবনের পথে এগিয়ে যেতে হয়, কারো সাথে নয়, একাই।